নির্যাতনের ভয়ে আত্মঘাতীর চেষ্টা, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূল নেতাদের মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফের কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ। তৃণমূল নেতাদের সাথে রাত্রিবাস করলে তবেই স্বামীর কাজ ফিরবে, সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকির ভয়ে আত্মঘাতী নোট লিখে গৃহবধূর আত্মঘাতীর চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীনপল্লী এলাকার বাপি অঙ্কুর নামের এক ব্যক্তি দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন। তার স্ত্রী রিঙ্কু অঙ্কুর নবীনপল্লী এলাকায় সুকুমার বাউরি, বিল্লি এবং বিশু নামের এলাকার 3 তৃণমূল নেতার অবৈধ মদের দোকানের প্রতিবাদ করে। তারপরেই বাপি অঙ্কুরকে ঠিকাদারি থেকে সরিয়ে দেয় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ। তারপরেই স্বামীর ঠিকাদারি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন রিঙ্কু অঙ্কুর। তারপরেই তৃণমূলের 3 নেতা মিলে রিঙ্কুকে কুপ্রস্তাব দিতে থাকে। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ। সেই ভয়েই সুইসাইড নোট লিখে শুক্রবার দুপুরে আত্মঘাতীর চেষ্টা করে ওই গৃহবধূ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে স্থানান্তর করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দা অর্পণা বাউরি দাবি করেন, গোটা এলাকায় মদ আর জুয়োর দোকান বাড়ছে। বিল্লি, সুকুমার, বাদল এবং সুনীল নামের তৃণমূলের নেতারা ওই অবৈধ কাজের সাথে যুক্ত। সেই মদের দোকান বন্ধ করতেই প্রতিবাদে নেমেছিল আমাদের নিয়ে রিঙ্কু। লোকসভা নির্বাচনের আগে নির্বাচনে জিতে যেতেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করেছিল। রিঙ্কুর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে রিঙ্কুকে ওদের সাথে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আজ এভাবে আত্মঘাতীর চেষ্টা করেছে। মৃত্যুর মুখে আজ রিঙ্কু। দ্রুত ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। যদিও দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম 2 পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে। আমি উভয় পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেননি। তারপর এত কিছু হয়েছে এই জানলাম। পুলিশ কড়া ব্যবস্থা নেবে। প্রতিবাদটা হলো আমরা নবীনপল্লীর বাসিন্দা। ওখানে উপর থেকে নিচে কোনোদিন কোনো উন্নতি হয়নি। ওখানে যত মদ দোকান, যত সাট্টা খেলা, যত জুয়ো খেলা, যত কিছু ওখানে উপর থেকে নিচে পর্যন্ত কোনো বাড়ির ছেলেরা কেউ পড়াশোনা করতে পারে না। সব কেউ পড়াশোনা স্কুল থেকে সবাই টোটো নিয়ে আসে মিশরা, যে ধরে নিয়ে যাবো কি 2 দিন 3 দিন, কিন্তু বাবা মারা সবাই কাজ করে আসছে রাতে, আর দিনে মদ দোকানে সারাদিন পড়ে রয়েছে। 25 থেকে 30টা মদের দোকান ওই বিল্লি, সুকুমার আর সুনীল আর বাদল এরা সবাই চালায়, ওর পরিচালনা করে এই মদের ফ্যাট গুলো ঘরে ঘরে। এরা টিএমসি নেতা নিজেকে বলে আমরা টিএমসি নেতা। আজ ভোটের আগে আমরা মদ দোকান বন্ধ করেছিলাম এসডিও তে চিঠি লিখে, তার রিসিভ কপি আমাদের কাছে আছে। সেই করার পরে 1000 লোক আমরা সবাই মিলে আমরা মদ দোকান ভেঙেছিলাম পুলিশকে সাথে নিয়ে। সেটাই তারা আমাদের উপরে রাগ, সেটাই যে ভোটের আমরা জিতে গেছি, এবার তোদের সবার ভাত মারবো। তাহলে আমাদের এই মেয়েটার হাজবেন্ড যেহেতু সুপারে ঠিকাদারি চালায় দিয়ে ওই জন্য তার ঠিকাদারি বন্ধ করে দিয়েছে। তাহলে সেখানে যেহেতু তার সঙ্গে যে 20 জন লিবার কাজ করে, তাদেরও তো ফ্যামিলি গুলোর ভাত মারা গেল। কি বলেছে? হ্যাঁ, ঠিকাদারি বন্ধ করে দিয়েছে। তো আমার বান্ধবীকে ফোন করা হয়, বিশ্ব নামে একজন দিল্লি, তাকে ফোন করা হয়। আমরা বিশ্বকে ফোন করেছিলাম, বিশ্ব বলছে আমি কিছু জানি না। যেহেতু দিল্লি আমাকে ভয় দেখিয়ে ফোন করেছিল, বলেছিল যে তুমি রিঙ্কুকে ফোন করো। রিঙ্কুকে খুব কুপ্রস্তাব দিয়েছে যে রাতে আমাদের সাথে থাকতে হবে। ওই যে বিশ্ব বলেছে দিল্লি ইউনিয়নের লোকের সাথে তোমাকে শুতে হবে, তুমি তো দেখতে সুন্দর, তাহলে তুমি আমাদের সাথে শোও, তাহলে তোমার কাজ খুলে যাবে। তাহলে সেই মেয়েটা রাজি না হওয়ার জন্য ও রাজি হয়নি, যেহেতু হুমকি দিচ্ছে বারবার, রাস্তাঘাটে বেরোতে পারবি না, এই করে দেবো ওই করে দেবো। গতবারে সেই জন্য আত্মহত্যা করেছে। সুসাইড নোট আমরা খাটের মধ্যে উপরে পেয়েছি, ওর নিচে নামিয়ে রেখেছিল। ওতে লেখা আছে যে আমি এদের প্রেসার পড়ে, এরা এত প্রেসার দিয়েছে আমাকে যে আমাকে বাধ্য ওদের কাছে শুতে হবে। তাহলে আমি শুতে বাধ্য নই, আমি কোনো ভুল করিনি। সেই জন্য ও আত্মহত্যা করেছে। তাহলে কি আপনার নাম? আমার নাম অপর্ণা বাউরি। কে হন আপনি? আমি ওর বান্ধবী, সব সময় থাকি।
আমরা বেস্ট ফ্রেন্ড দুজন। আপনাদের কাছে শুনছি, কিন্তু এই আত্মহত্যার চেষ্টা করে এবং এই ধরনের এত কিছু ঘটনা ঘটেছে, এটা এইমাত্র আপনি যেরকম বললেন তখনই জানতে পারলাম। কিন্তু ওখানে একটা ঝামেলা হয়েছে, এটা আমার নলেজে ছিল এবং সেই মতো ওখানকার আমি এক্স কাউন্সিলর হিসেবে আমি দায়িত্ব নিয়ে তাদের দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু এক পক্ষ এসেছিল, এক পক্ষ আমার চেম্বারে আসেনি। তারপরে কি হয়েছে তারপরটা আমার জানা নেই। ঝামেলা একটা হয়েছিল এটা আমি জানি, এবং ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা নয়, নিজেদের মধ্যেই ঝামেলা, পাড়ার একটা ঝামেলা। সেটা মদের দোকান বন্ধ করা নিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু নিয়ে হতে পারে, এটা আমার নলেজে ছিল। এবং ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল, এই ভালো কাজটা ওরা করেছিল, এটাও আমি জানি। কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল, এতদিন ধরে চলছে, এটা আমার জানা নেই। আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, এক পক্ষ এসেছিল, এক পক্ষ আসেনি। তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা গলাইনি। রাজনৈতিক ব্যাপারই নয়, বিরোধী কোথায়? বিরোধী কোথায়? ওখানে নেই তো। আমরা তো এত 23 নম্বর ওয়ার্ডে 43 কোটি টাকা খরচা করে উন্নয়ন করেছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, এডিডিএ সবাই মিলে একটা রুগ্ন জায়গাকে আজকে যেভাবে গড়ে তোলা হয়েছে আপনারা নিজেরাই জানেন সেটা। সুতরাং ওখানে বিরোধী বলে কিছু নেই। আর আমি চাই বিরোধী থাকুক, মানে ভালো বিরোধী থাকলে এলাকার আরো বেশি উন্নয়ন হবে, কারণ সবারই পরামর্শ আমার দরকার। কিন্তু এই ধরনের এইসব ছোটখাটো বিষয়, ঝুট ঝামেলাটা আমরা একদমই পছন্দ করি না। আপনারা জানেন গত বছরও ইলেকশনের পরে আমি বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, ফলের দোকান নিজে তৈরি করে দিয়েছিলাম। সুতরাং এই ধরনের অভিযোগগুলো আমি সঙ্গে সঙ্গে টেক আপ করি, কিন্তু এটা আমার কখনোই মনে হয়নি যে এত বড় জায়গায় যেতে পারে। হয়তো আমারই দূরদর্শিতার অভাব ছিল, থাকলে হয়তো আরো বেশি ভালো পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু আমি দুপক্ষকে ডেকে পাঠিয়েছিলাম, যে মানে আরেকটু বেশি গুরুত্ব দিলে ভালো হতো ব্যাপারটা। না, আপনাদের কাছ থেকে আজকের ঘটনাটা শুনতে পেলাম। এরপরে যদি ব্যাপারটা পুলিশের হাতে গেছে, তো আমি পুলিশকে বলবো পুলিশ নিজের মতো কাজ করবে। এবং আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কোনো রকম অশান্তি করা চলবে না কোনো বিষয় নিয়ে পোস্ট ইলেকশন। সুতরাং সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনা কেউ ঘটিয়ে থাকে, পুলিশ তার নিজস্ব ব্যবস্থা যা আছে তার ব্যবস্থা নেবে, এটা পুলিশকে বলে দেওয়া আছে।